আসসালামু আলাইকুম। আপনি সহবাসে দুর্বল, দ্রুত বীর্য বের হয়ে যায়, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের আলোচনা সিরাপ আর আগুন ওষুধ সম্পর্কে। ওষুধটি শরবত জিনসিন উপাদান আছে, বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলায় প্রস্তুতকৃত, আর প্রস্তুতকারক কোম্পানি রন্টি ফার্মাসিউটিক্যালস ইউনানি। ওষুধটি স্থায়ী সমাধান। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। কার্যকারিতা অর্থাৎ এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে। তো কার্যকারিতা হলো সাধারণ দুর্বলতা, অবসাদ, যৌন দুর্বলতা, বীর্য পাতলা ও দ্রুত বীর্য বের হয়ে যায়, সহবাসের সময় খুবই অল্প, লিঙ্গ উত্তেজিত হয় না ইত্যাদি সমস্যায় কার্যকর। এক কথায় যদি বলি, শারীরিক দুর্বলতা ও সহবাসে সঙ্গিনীকে সুখ দিতে পারছেন না, তাহলে এই ওষুধ আপনার জন্য। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। এবার জানবো সেবনবিধি সম্পর্কে, অর্থাৎ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক 2 থেকে 4 চামচ করে দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এবার জানবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। হালকা মাথা ব্যথা, বমি বমি ভাব, হালকা ডায়রিয়া দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়, কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে। চলুন এবার সতর্কতা সম্পর্কে জানবো। প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সতর্কতা থাকে, সেই সতর্কতা মেনে ওষুধ সেবন করা উচিত। তাহলে চলুন সতর্কতা জানি। যাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে এবং 60 বছরের ঊর্ধ্বে বয়স, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। একান্ত প্রয়োজন মনে করলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ওষুধটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয়। শিশুদের নাগালে বাইরে রাখুন, আলো থেকে দূরে রাখুন, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই ঝাঁকিয়ে ওষুধটি সেবন করবেন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। তারপরেও একটু সংক্ষেপে বলি, সিরাপ আর আগুন ওষুধটি মূলত যৌন সমস্যার জন্য স্থায়ী সমাধানের ওষুধ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।